আওয়ার ফ্যামিলি নেক্সট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আগের দিন তোমাদের সাথে আমি একটা টিফিনের রেসিপি, চটজলদি টিফিনের রেসিপি শেয়ার করেছিলাম। তো আজকে আমি আর একটা ওই রকমই চটজলদি টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিনে বলো বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সের সাথে বলো, অনায়াসে তোমরা দিতে পারো। খুব সুন্দর একটা ভালো টিফিন, হেলদি টিফিন তোমরা এটা দিতে পারো। তো চলো সেই রকমই একটা টিফিনের রেসিপি তোমাদের সাথে ভাগ করে নেবো আজকে। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিব 1 কাপের মতো সুজি। সুজিটা 1 কাপ থেকে একটু সামান্য কম নিচ্ছি, চায়ের কাপ মেপে 1 কাপের মতো সুজি নেবলাম। সুজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সুজিটা যেন কোনোভাবেই নাড়াচাড়া করতে গিয়ে লাল হয়ে না যায়। গ্যাসটা একদম কমিয়ে রেখে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মিষ্টি একটা গন্ধ আসছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে ওই কাপের মাপ নিয়ে 1 কাপ জল দিয়ে দেব। ওই সেম কাপের মাপে 1 কাপ জল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই এটা মোটামুটি রেডি হয়ে আসবে, তখন দেব লবণ। এইভাবে একটা সুজির ডো বানিয়ে নিলাম। সুজির ডোটা যখন বানিয়ে নেবো, একটু গরম থাকা অবস্থাতেই এটা মেখে নিতে হবে এবং এতে দিয়ে দেব কিছুটা আটা। এটা বাইন্ডিং এর জন্য ব্যবহার করব। এটা নিজস্ব মাপ অনুযায়ী আটাটা দিতে হবে। বাইন্ডিং এর জন্য একটু শক্ত শক্ত মতো করে এটা মাখতে হবে এবং গরম অবস্থায় মেখে নিয়ে ভালো করে রেডি করে নিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট আমি এটা রেস্ট করতে দিচ্ছি। অন্যদিকে একটা স্টাফিং তৈরি করে নিতে হবে। তার জন্য সাদা তেল 1 চামচ দিয়ে তার মধ্যে দেব 1 চামচ সাদা জিরে। এখানে 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে একটু হাতে করে ম্যাশ করে নিলাম। এবার এই আলুটা ওই তেলের মধ্যে, ফোড়নের মধ্যে দিয়ে দেব। এখানে ইচ্ছা হলে কাঁচা পেঁয়াজকে একটুখানি ভেজে দেয়া যেতে পারে, বা অন্য কোনো সবজিও কিন্তু ইচ্ছা হলে দেয়া যেতেই পারে। তো আমি নিরামিষ ভাবেই এটা করেছি। আলুর যে স্টাফিংটা, এটা ইচ্ছা হলে পেঁয়াজ বা একটু রসুন কুচি বা লঙ্কা কুচি দেওয়া যেতেই পারে, আমি দিইনি। এবার দেব লবণ স্বাদ মতো, ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ কিছু ধনেপাতা। আর দেব এখানে একটু ভাজা গুঁড়ো মশলা, ধনে জিরেকে ভেজে গুঁড়ো মশলা করে রেখেছিলাম, সেটা দিলাম। একটু চটপাটার জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। ইচ্ছা হলে এখানে চাট মশলা ব্যবহার করা যেতে পারে। আর দেব একটু চিলি ফ্লেক্স। এইভাবে বেশ কিছু জিনিস দিয়ে ভালো করে আলুর পুরটা রেডি করে নেব। বেশ সুন্দর যেন পুরটা খেতে লাগে সেইভাবে এটা রেডি করে নিতে হবে এবং হাতে করে একটু মেখে নিলে ভালো হয়। পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটু হাতে করে মেখে নেব। অন্যদিকে আমার এই ডোটা রেডি আছে। এবার ছোট ছোট করে লেচি আমি কেটে নেব। যেমন লুচির লেচি কাটে তার থেকে একটু সামান্য বড় বড় করে কেটে নিলাম এবং হাতের সাহায্যে একটু সাদা তেল নিয়ে সামান্য একটু গোল গোল করে নিতে হবে। তারপরে বেলনা দিয়ে এটা প্রেস করে নেব, হালকা প্রেস করে নেব, বেশি না। দিয়ে এর উপরে দেব আলু স্টাফিংটা। এভাবে প্রেস করে নিয়ে এর উপর আলুর স্টাফিংটা দিয়ে দেব। ছড়িয়ে দিয়ে দিতে হবে। দিয়ে এটা সাইডে আমি রেখে দিচ্ছি। আরো একটা এই একই ভাবে ডো থেকে লেচি কেটে নেব এবং প্রেস করে নেব বেলনা দিয়ে। দিয়ে এর উপরে রেখে চারপাশ ভালো করে মুড়ে নিতে হবে। ভালো করে চারপাশ মুড়ে নেব।
খুবই সুস্বাদু একটা টেস্টি খাবার। বাড়িতে ইচ্ছা হলে তোমরা এটা অনায়াসই করতে পারো। সকালে জলখাবার বলো, সন্ধ্যের টিফিন বলো, বা বাচ্চার স্কুলের টিফিনেতে বলো, ইচ্ছা হলেই তোমরা এটা দিতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার ইচ্ছা মতো এর উপরে একটু ডিজাইন দিয়ে দেওয়া যেতে পারে। এটা চামচ বা ছুরির সাহায্যে করা যেতে পারে, তো আমি স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এইভাবে একটু ডিজাইন করে নিলাম। এটা ইচ্ছা মতো যে যেমন ডিজাইন করতে পারে, বা না করলেও কোনো অসুবিধা নেই। এভাবে আমি 4টে তৈরি করেছি। এবার একটা প্যানেতে সাদা তেল গরম করে নিলাম, দিয়ে এগুলো ফ্রাই করে নেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটা করতে করতে আর একটা ফ্রাই করতে আমি দিয়ে দিলাম। বেশ মুচমুচে খেতে হয়। একটু গ্যাসটা মাঝারি আঁচে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যে কোনো সস চাটনি দিয়ে এটা খাওয়া যেতে পারে, বা সন্ধেবেলায় চা দিয়েও কিন্তু খেতে বেশ মজা লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।